সবসময় মনে হয় আমি রাইট, আমি রাইট। এই রাইট থেকে বেরোতে হবে। আমার ভুল কি, আমি কি ভুল করতেছি, যখন আমি মনে করবো আমি রাইট, গেট আউট, ওই রাজ্যেই ঢুকন দিব। রাইটটা শয়তানের দর্শন, আর হেরে যাওয়াটা হলো যিশুর দর্শন, মহানবীর দর্শন, কৃষ্ণের দর্শন, প্রতিটা মহাপুরুষের দর্শন। তাই তারা স্বেচ্ছায় হাইরা গেছে। তোমার হৃদয়টা দাও। আর বাবা জাহাঙ্গীর বলতেছে আমি মনে প্রাণে মুড়ি দিলাম। এই দর্শন গুলা পীরেরা নিয়ে নিতে পারে, এবং সবচেয়ে দুঃখের বিষয় হলে আওলাদ মেনে নিতে পারে। আপনি একটা জিনিস খুব লক্ষ্য করবেন, প্রত্যেকটা দরবারে যারা দরবারকে তারা করাইছে, যারা প্রকৃতপক্ষে মহাপুরুষ, তাদের দর্শনটাকে বিকৃত করছে তার সবচেয়ে নিকটতম লোকেরা। এই দুনিয়ার বৈশ্বিক স্বার্থের জন্য। এর জন্য কোরআনের একটা কথা বাবা দিয়ে মধ্যে পড়লাম, আমি নিশ্চয়ই আমি মানুষকে একান্ত লোভী রূপে তৈরি করেছি। নিশ্চয়ই আমি মানুষকে একান্ত, প্রত্যেকটা কথার বিশেষণগুলো খেয়াল করবেন, বাউন্ডারিনেস, বাধ্যতামূলক, যে আমি লোভী রূপে তৈরি করেছি। তারপরে কথাটা কি, সেই মুসল্লি যে লোভ থেকে নিজেকে দূরে রাখতে পারছে। আমি জিজ্ঞেস করি আমার জায়গায় দাঁড়ায়, আমার নিজেরা নিজে জিজ্ঞেস করি না যে আমি কি লোভ থেকে নিজেকে দূরে রাখছি কিনা। কেউ তো দলিল নাই, কারণ আল্লাহ এক, আপনি এক। আল্লাহ দুই না, কিন্তু আল্লাহ এক, আপনি এক। এখানে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু এক, দুই নাই, একের মধ্যে কিন্তু আছি। বাতাসটা গেলে এটা দেহটা একটা লাশ, এই দেহের থেকে পোশাকটা খুলে ফেললে যেরকম পোশাকটা একটা আবর্জনা, দেহটা একটা আবর্জনা, সব একের বাইরে কেউই নেই। একটাকে ঢেকে রাখছে কি, এই দুনিয়ার জাহান্নাম। এই দুনিয়াটা একটা জাহান্নাম। আপনি দেখেন কোন লোকের 5 কোটি, 50 কোটি, 500 কোটি, 5000 কোটি, 5 লাখ কোটি, তারপর তার চাহিদার শেষ নাই। সেই ওয়াইল নামক দুর্যোগে আছে। আমি ওয়াইল নামক দুর্যোগে আছি, আমি হাবিয়া দুর্যোগে আছি। আমার কি চাহিদা শেষ আছে? আজকের এই পীরের দরবাররা সবাই মিলে কি বলতে পারতো না? কোন একটা দরবার, একটা দরবার। আমার বাবার বাড়িতে আমি একটা কথা মাইকে বলতে পারি না, আমার বাবার দরবারে কেন বলতে পারি না? আমি যাই না ইচ্ছা করে, সেটা অন্য বিষয় আমার, কারণ ওই দর্শনটা আমার ভালো লাগে না। আমি যখন বাবা জাহাঙ্গীরের দর্শনটাকে উপলব্ধি করি, বোঝার চেষ্টা করি, তখন যে মিলে না। আমি এটা কিভাবে গ্রহণ করি? তাহলে জিদের মতো হইল না, 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত সবই তো জিদের এখানে। ইমাম হোসেনের গলায় ছুরি চড়ে যেতে দ্বিধাবোধ করেনি। 6 মাসের শিশু হযরত আলী আসগর বাবার গলার মধ্যে তো তীর বিদ্ধ করতে ই করেনি। এই দুনিয়ার ঠুনকো ক্ষমতা, মোহের লোভের জন্য নাকি? এর জন্য বাবা একটা কথা সূক্ষ্ম হয়ে গেছে, গুরু নানক বাবার কথাটা, যে তুমি সাদরাতুল মুনতাহারে যেতে পারছো না। কেন পারছো না জানো? 3টি কারণ। তোমার ভিতর চাচ্ছে, তোমার ভক্তরা তোমার ফুলের মালা দিয়ে না, তোমার ভিতর চাচ্ছে তোমার নামটা সোনার অক্ষরে লেখা থাকে, তোমার ভিতর চাচ্ছে তোমার ভক্তরা তোমার লেনাটা। কত সূক্ষ্ম জিনিস, বুঝে যাও, সাথে সাথে লামুকমে ঢুকতে পারবা। এই দর্শনটা যদি আমি বুকে ধারণ করি, আপনি 10 কোটি মানুষের মধ্যে একটা পাবেন। ওই চিন্তাটুকু আছে ভিতরে। আমি বলছি করার কথা বলিনি, চিন্তাটুকু আছে কিনা। সবসময় মনে হয় আমি রাইট, আমি রাইট। এই রাইট থেকে বেরোতে হবে। আমার ভুল কি, আমি কি ভুল করতেছি, যখন আমি মনে করবো আমি রাইট, গেট আউট, ওই রাজ্যেই ঢুকন দিব। রাইটটা শয়তানের দর্শন, আর হেরে যাওয়াটা হলো যিশুর দর্শন, মহানবীর দর্শন, কৃষ্ণের দর্শন, প্রতিটা মহাপুরুষের দর্শন। তাই তারা স্বেচ্ছায় হাইরা গেছে। মাওলা আলী কি জানতেন না যে পিছপড়া আমার আঘাত করবে?
আমি যদি বলি জানতেন না, তার সাথে সাথে আমি কাঁপবো। ইমাম হোসেন বাবা কি জানতেন না যে কারবালায় গেলে কি হবে? যদি আমি বলি জানতেন না, সাথে সাথে কাঁপবে। সব তো অনেক গভীরের বিষয়, আমাদের ভিতরে কোনো গবেষণা নেই। আপনি বুঝেন যে আমরা বলতেছি আল্লাহর বাণী কোরআন, এই কোরআনটা নিয়ে গবেষণা নেই। যে কোরআনের সূরা বাকারার ৬২ নম্বর আয়াতটা পড়বো, সে কোন ইহুদি খ্রিস্টানকে গালি দিতে পারবে না। কোরআন স্পষ্ট। এই গবেষণা পুরুষ করো, বড় বড় গেট লাগাও, গরু জব করো, মহিষ জব করো, খাসি জব করো, খানা লাগাও, এইগুলো করবে। আমি যে নিজের সাথে যুদ্ধ করব, এই চিন্তাধারাটাই নাই আমার ভিতরে। তাহলে আমার ভিতরে তো কারবালা, আমার বাইরে কিন্তু কারবালা না। ২২,০০০ সৈন্য সেট করে গেছে আমার ভিতরে। প্রতিনিয়ত আমার মনটা ছট করে দিক যায়, ছট করে দিক যায়, ছট করে দিক যায়। এগুলি কিন্তু এক একটা সৈন্য, আমি একের মধ্যে আনতে পারি। বেশি কথা বলে না, সমস্যা।